না করার জন্য, না খাওয়ার জন্য, না খেলার জন্য, না পড়ার জন্য, না লেখার জন্য, না শেখার জন্য ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমে আমরা প্রয়োজন মতো কয়েকটি অ্যাকশন ভার্ব নিয়ে নিয়েছি। তো এই অ্যাকশন ভার্বগুলো দিয়েই কিন্তু ডান পাশে যেই ফর্মুলাটি দেয়া আছে অর্থাৎ ফর নট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই ফর্মুলাটি দিয়েই কিন্তু আমরা কি করব, এই ধরনের যত কথা, এই যে না করার জন্য, না খাওয়ার জন্য, না খেলার জন্য, এই ধরনের সকল কথা কিন্তু আমরা ইংলিশে বানাতে পারবো। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো যে না করার জন্য, তাহলে প্রথমেই দিতে হবে ফর নট, তারপরে যেই ভার্বটি, যেই কাজটি না করার জন্য আমরা বলবো সেটার সাথে ভার্ব, সেটার সাথে আইএনজি বসিয়ে দিব। যেমন আমি যদি বলতে চাই যে না করার জন্য, যে না করার জন্য বলতে চাই, তাহলে আমরা প্রথমেই যেটা করব যে ডুইং ভার্বটার সাথে আইএনজি বসিয়ে দিব, যে ডুইং, এবং এটার আগে বসিয়ে দিব ফর নট, অর্থাৎ ফর নট ডুইং হচ্ছে না করার জন্য। তার মানে এভাবে করে তুমি এই ধরনের যত কথা আছে তুমি কিন্তু তৈরি করতে পারবে। যে না করার জন্য, তাহলে প্রথমে আমি দিব ফর নট, আর করার ইংলিশ যেহেতু ডু, তাহলে ফর নট ডুইং আইএনজি যোগ করে দিব। অনুরূপভাবে না খাওয়ার জন্য ফর নট ইটিং, না খেলার জন্য ফর নট প্লেয়িং। এভাবে কিন্তু তুমি এই ধরনের যত কথা আছে তৈরি করতে পারবে। চলো আরও একটু ভালো করে বাংলা অর্থ সহ খেয়াল করা যাক। তুমি একটু ভালো করে খেয়াল করো, প্রথম যেই খণ্ডবাক্যটি এখানে দেয়া আছে সেটা হলো যে না করার জন্য। একটু খেয়াল করো যে না করার জন্য, এই যে না করার জন্য মানে করার ইংলিশ হচ্ছে ডু, আর জন্যর ইংলিশ তো ফর, আমরা কিন্তু জানি, আর নট হচ্ছে না। তাহলে না করার জন্য এটা আমরা কি করব, প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে আমরা হচ্ছে ফর নট ব্যবহার করব। এই যে ফর নট, না করার জন্য ফর নট, ফর নটের পরে আমরা যেটা করব সেটা হলো এই যে ডুইং, ফর নট ডুইং, না করার জন্য। অর্থাৎ ফর নট আগে বসাবো, তারপরে করার ইংলিশ ডু, সেই ডুর সাথে আইএনজি দিয়ে ফর নটের পরে বসিয়ে দিব। তাহলে না করার জন্য কি হলো, ফর নট ডুইং, ফর নট ডুইং। অনুরূপভাবে আমি যদি এই যে না খাওয়ার জন্য, তাহলে কি হবে, না খাওয়ার জন্য হচ্ছে, একটু খেয়াল করো যে ফর নট ইটিং, ফর নট ইটিং। অনুরূপভাবে না খেলার জন্য ফর নট প্লেয়িং। অনুরূপভাবে না পড়ার জন্য সেটা কি হবে, ফর নট রিডিং, কারণ রিড মানে পড়া, রিডের সাথে আইএনজি দিয়ে এর আগে ফর নট বসিয়ে দিলেই এই ধরনের কথা হয়ে যাবে। আরও খেয়াল করো যে না লেখার জন্য হবে ফর নট রাইটিং। অনুরূপভাবে না শেখার জন্য ফর নট লার্নিং, না শেখানোর জন্য ফর নট টিচিং, না আসার জন্য ফর নট কামিং, এবং না যাওয়ার জন্য ফর নট গোয়িং। অর্থাৎ এভাবে করে কিন্তু তুমি কি করতে পারবে, এই ধরনের যত কথা, যে না করার জন্য, না খাওয়ার জন্য, না খেলার জন্য, না পড়ার জন্য, না শেখার জন্য, এই ধরনের যত কথা রয়েছে তুমি কিন্তু কি করতে পারবে, এই যে ফর নট, এই যে ফর নটের পরেই কি ভার্বের সাথে আইএনজি, ফর নট ডুইং না করার জন্য, ফর নট ইটিং না খাওয়ার জন্য। হ্যাঁ, তুমি কিন্তু ভালো করে খেয়াল করো, দেখো খুবই সহজ কিন্তু, যে ফর নট, এই যে ফর নটের পরেই কি ডুইং, ফর নট ডুইং, ফর নট ইটিং, ফর নট প্লেয়িং, ফর নট রিডিং, ফর নট রাইটিং, ফর নট লার্নিং, ফর নট টিচিং। হ্যাঁ, একটা কিন্তু ছন্দ রয়েছে এখানে, ফর নট কামিং, ফর নট গোয়িং। এভাবে শত শত অ্যাকশন ভার্ব দিয়ে তুমি কিন্তু এই ধরনের কথা বানাতে পারবে, যে না করার জন্য, না না খাওয়ার জন্য, না খেলার জন্য, না পড়ার জন্য, এই ধরনের সকল কথা কিন্তু তুমি বানাতে পারবে। আর বরাবরের মতো মনে রেখো যে এটা কিন্তু, এই যে আমরা শিখলাম না করার জন্য, না খাওয়ার জন্য, না খেলার জন্য, এটা কিন্তু কোনো পূর্ণ বাক্য নয়। এটা হচ্ছে কি, যে ছোট ছোট কথা বা কথার অংশ বা খণ্ড বাক্য যেটাকে আমরা বলি। তো এই খণ্ড বাক্যগুলোই কিন্তু আমরা কি করব, তৈরি করা শিখব। এভাবে করে তুমি যখন বাস্তবে প্রয়োজন হয় এমন সকল খণ্ড বাক্য তৈরি করতে জানবে, তখন এগুলো দিয়েই কিন্তু তুমি মনের মতো করে জোড়া লাগিয়ে লাগিয়ে ইংলিশে কথা বলতে পারবে এবং ফ্রি হ্যান্ড লিখতে পারবে। আর মনে রেখো যে তুমি এই কয়েকটি অ্যাকশন ভার্ব দিয়ে যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমি এগুলো পারবে না, এগুলো তোমার কোনো কাজেই আসবে না।
তোমাকে মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এই খণ্ডবাক্যগুলো তৈরি করা শিখতে হবে। তাহলেই কিন্তু তুমি পার্মানেন্টলি এগুলো শিখে ফেলবে এবং একসময় স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তুমি এগুলো ব্যবহার করতে পারবে। আর তুমি যদি এখনও আমাদের ছোট্ট নতুন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তবে এখনই সাবস্ক্রাইব করো, কেননা আমরা কিন্তু একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখার সকল ভিডিও ক্রমান্বয়ে এই চ্যানেলে আপলোড করতে থাকবো। শুধু তাই নয়, একই ভিডিও কিন্তু আমরা আবার আমাদের ফেসবুক পেজ ইংলিশ উইথ জুবাইরেও আপলোড করব। সুতরাং তুমি কিন্তু এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দাও।